আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, আমার ঈদ খুব ভালো কেটেছে, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো কেটেছে। তো মহরম মাস চলেই আসলো প্রায়। তো মহরমে আমরা অনেকেই ঘরে কম বেশি কুরবানির মাংস দিয়ে খিচুড়ি করে থাকি। তো আমিও আজকে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা হাঁড়ি নিয়ে বসেছি মহরমের কুরবানির মাংস দিয়ে খিচুড়ি করার জন্য। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। চলুন আর দেখে নেই কিভাবে আমি এই খিচুড়িটা করি। দিয়ে দিলাম রসুন বাটা একটু বেশি করে, তারপরে আদা বাটা। আসলে কুরবানির মাংস রান্না করতে কিন্তু সবাই কম বেশি রান্না করে এবং অনেক মজা করে রান্না করে, তাই এখানে মাপটা আমি দিলাম না, আপনাদের ইচ্ছা মতো মশলা দিবেন। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া সব দিয়ে দিলাম। ঝালটা আমি এখানে একটু বেশি বেশি করেই দিলাম, কারণ কুরবানির মাংস একটু ঝাল ঝাল হলে অনেক মজা লাগে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর তেজপাতা, দারচিনি, বড় এলাচ সব কিছু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এখানে পরিমাণ মতো দিলাম। আসলে কুরবানির মাংসে পেঁয়াজটা খুব যে বেশি লাগে তাও না, বেশি দিলে নিচে ধরে যায়, তাই পরিমাণ মতো দিলাম। আর তেলটা দিয়ে দিলাম। তেলটা আমি এখানে অল্পই দিলাম, যেহেতু মাংসের সাথে চর্বি আছে সেই জন্য তেলটা আমি এখানে কম দিলাম। তারপর এটাকে খুব ভালো করে হাতে মেখে নিলাম। কুরবানির মাংসে আসলে আল্লাহর একটা রহমত থাকে, যেভাবেই রান্না করেন না কেন মজা লাগে। মাংসটা মাখা হয়ে গেছে, আমি একটু হাত ধোয়া পানির মধ্যে দিয়ে দিছি। এখন এটা আমি চুলায় বসায় দেব রান্না করার জন্য। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি বুটের ডাল কাল সারা রাত ভিজায় রাখছিলাম, এখন হচ্ছে নিয়ে নিছি সিদ্ধ করার জন্য। এখানে আমি অল্প একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি সিদ্ধতে দিয়ে দেব। এই তো মাংসে বলক উঠে গিয়েছে, আমি খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করছি। মাংসটা আমার রান্না হয়ে গেছে। এখানে আমি 5 কেজি মাংস রান্না করছি। বন্ধুরা, 5 কেজি মাংসের জন্য আমি এখানে একটা বড় সসপ্যানে চাল নিয়েছি 4 কেজি। তো 4 কেজি চালের খিচুড়িটা আমি হাতে মেখে করব। চলুন মশলাগুলো দিয়ে দিই। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, কালো এলাচ আর রসুনটাকে আমি এখানে থেতো করে নিয়েছি। এই খিচুড়িটা কিন্তু এভাবেই রান্না করতে হবে। আর এখানে কাঁচা মরিচটাকে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এইভাবে একদম মিহি হবে না, আধা ভাঙা হবে, আপনারা ছেঁচেও দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ। আর রসুন আর মরিচটা কিন্তু ঠিক এভাবেই দিতে হবে, এটাই এই খিচুড়ির মজা। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, আদা বাটা দিয়ে দিলাম। আমি আর এক্সট্রা করে রসুন বাটা দিলাম না। আর এই যে তেলটা, আমি কিন্তু এটা মাংসের থেকে এক্সট্রা তেলটা বের করে নিয়েছি, সেই তেলটাই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম গরম পানি। গরম চাল আর পানিটা একটু মানে দেখতে পাচ্ছেন চালটা দেখা যাচ্ছে, কারণ মাংসে অনেক পানি আছে। তো চালটা যখন প্রায় সমান সমান হয়ে যাবে পানি আর চালটা, তখন আমি এটাকে মাংসটাকে ঢেলে দিব, যাতে বাকি চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় খিচুড়ি। বুটের ডালগুলো আমি এখানে দিয়ে দিব সেদ্ধ করা। এখন চুলায় দিয়ে দিলাম, জালটাকে একদম কমিয়ে দিয়ে রান্না করে নিলাম। এই তো আমার ফাইনাল লুক, মজাদার ভুনা খিচুড়ি কুরবানির মাংস দিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।